হর মহাদেব। আজকে আমি স্বাগত করছি আপনাদের একটা নতুন ব্লগে। আমার আজকে পুরো ব্লগটা যাচ্ছে বাঙালিতে, আর যদি আমি বাইরে যাই তাহলে হিন্দিতে বলে দেবো। আর গাইস আজকে হচ্ছে ফ্রাইডে, পুরো ঠান্ডা ঠান্ডা সকালে এত ঠান্ডা লাগছিলো যে বলে যাবে না গাইস। আর কালকে তো রাত্রে এত ঠান্ডা লাগছিলো যে উফ, কম্বলের ভেতরে ঢুকেবি ঠান্ডা ছাড়ছে না গাইস, ঠান্ডা ছাড়ছে না। এত ঠান্ডা যে আপনাদের কি বলবো। আর সকালে বি 6টা-7টার সময় এত ঠান্ডা লাগছে গাইস, উফ, যেন মানুষ জমে যাবে। অনেক দিন পরে ডিসেম্বর গেল, জানুয়ারিতে গিয়ে ঠান্ডা পড়েছে, এরকম ঠান্ডা যে আজকে ফার্স্ট টাইম এত ঠান্ডা পড়েছে গাইস। আর আজকে আমার কলেজ ছুটি, কেন যে আমার যে জুনিয়র ওদের এক্সাম আছে, কলেজ ছুটি আছে। আর আজকে আমার বাবা আর মা যাচ্ছে কটকে, কিছু কাজের জন্য কটকে যাচ্ছে। আর আজকে আমি বাড়ির সব কাজ করবো বসে বসে, কিন্তু মা এখানে কাজ করে দিয়েছে। কী কাজ করে দিয়েছে? রান্না করবো আমি, পুজো দিয়ে দিয়েছে, ঘর একটু ঝাড় দিয়ে দিয়েছে, জল তুলে দিয়েছে। খালি আমার কাজ হচ্ছে একটু রান্না করার, আমার জন্য আর ভাইয়ের জন্য আর আমার ড্যাম্পোর জন্য। আর কিছু কাজ নেই গাইস। আর টুকটুক ফুকুর মুকুর কাজ আছে, ওটাকে আমি সারবো, আর কিছু নেই। চলো গিয়ে দেখি নিচে কি করছে নানু আর মা। নিচে এসে দেখলাম যে মা রেডি হচ্ছে কটকে যায় বলে। নানু গিয়ে জল তুলে নিয়ে আসলো। জল নিচ্ছ আর কি দিচ্ছ? সোয়েটার ফেটে নিচ্ছ না? ঠান্ডা দিলে আর রাত্রি অনেক ঠান্ডা পড়বে, রাত্রি আস্তে আস্তে 8-9টা হয়ে যাবে ওদের, অনেক ঠান্ডা পড়বে। আর তুই কোথায় আসলি? আমি টিউশন থেকে আসলাম, আসা হয়ে গেছে, এখন ভিডিও বানিয়ে কি লাভ? আসা হয়ে গেছে? হ্যাঁ। তো কি আসা হয়ে গেছে তো কি হয়েছে? যখন আসলো তখন ভিডিও বানাবো না, আমি এখন বানাবো। কেন? আমার মন সকালে উঠে ব্লগ করে হ্যালো এ খেয়ে দে। আমি রেডি হয়ে চলে এসেছি, মা আসছে, এখন বেরিয়ে আসছে। কটকে যাবো বললে আমি হাঁটতে হাঁটতে যাবো, শুধু তখন অব্দি যাবো, কেন বাবা ওখানে দাঁড়িয়ে আছে। বাবা বললো ওখানে দাঁড়িয়ে আছি আমি, ওরা আয়। আর তাই জন্য আমরা বেরিয়ে ওখানে যাচ্ছি এখন। কটকে গিয়ে ওখানে তো বসে থাকবে, কটকে গিয়ে ওখানে বসে থাকবে, ওই জন্য তো বেলা করে যাচ্ছে। গিয়ে উকিল আসবে বেলা 5। চলো ওখানে গিয়ে সাউ টিফিনে নিয়ে নেবো সিঙ্গাড়া। কি হলো? টিফিন নিয়ে নেবো। ট্রেন তো আসার লেট আছে, এখন 10 মিনিট 10-15 মিনিট লেট আছে ওখানে গিয়ে। আমি এখন আসলাম মাকে নিয়ে স্টেশন ছাড়তে। আমি যাচ্ছি এখন কিছু দূরে কিনে নিয়ে যাবো। মা আর বাবা আছে 2 নম্বর স্টেশনে যাচ্ছে। এখন আমি কিছু কিনে নিয়ে দৌড়ি যাই, ট্রেন ঢুকবে, সঙ্গে সঙ্গে ট্রেন ঢুকে আসবে। এখন আমাদের ভদ্র স্টেশন পুরো ফাঁকা, কেউ নেই, কোথায় নেই। আমি চলে যাচ্ছি একা একা। হ্যাঁ, লোক আছে, একা একা চলে আসুন, যাচ্ছি দেখি। এই আছে স্টেশন, ভদ্র স্টেশন। উপরে মামা চলে গেছে, আমি যাচ্ছি প্ল্যাটফর্ম নম্বর 2 দিকে যাবো। এখন কি দাঁড়াই 2 দিকে দাঁড়াই, দেখি ট্রেন ঢুকবে হচ্ছে, কারণ ঢুকিনি। একটা প্ল্যাটফর্ম 2তে আসবে গাড়ি, যাই। সকাল সকাল দেখুন রেল স্টেশনের ভিউ, ভদ্রক লেখা দেখতে পাচ্ছেন। কত সিঁড়ি রে ভাই, যাচ্ছে। দেখো ট্রেন এখন চলে এসছে, ছাড়বে এখন, ছাড়া টাইম হয়ে গেছে ট্রেনের। দেখুন গ্যাস, ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল, পুরো দেখতে পাচ্ছেন ট্রেন দিকে আমার। ট্রেন ছেড়ে দিল, এখন গিয়ে কটকে গিয়ে উঠে যাবে মারা। আমি যাই এখন, গিয়ে সব বাজার করে বাজার করবো। কি আলু, ডিম। আমি ওখানে রেল স্টেশনে ভিডিওটা বানাচ্ছিলাম। ওখানে অ্যাকচুয়ালি কী হলো যে অ্যালাউ নেই ভিডিও বানানোর জন্য স্টেশনে, ঠিক আছে গাইস। আমি কী করলাম যে বানাচ্ছিলাম, ওখানে বানিয়ে আসছিলাম, ওখান দিয়ে পুলিশটা ডাকলো যে এই মানে आपके उधर अलाउ नहीं है, जब वीडियो बनाना अलाउ नहीं है। उसके लिए मैं अंदर गया, मीन्स जेल के अंदर नहीं गया, ऐसे लेके मुझे बिठाए, अब बसा लो। मैं क्या किया, तुरंत मेरा जो ऊपर टीटी अंकल रहता है उनको कॉल किया। कॉल करने के बाद वो आए, 2-3 मिनट में आए, तो बोले मुझे छोड़ दे। उसके लिए धन्यवाद मैं टीटी अंकल को बोलूँगा।
वो आकर मुझे मीन्स बोले मुझे छोड़ दिया, नहीं तो मैं आज बुरा फंसता। आज আমি গেছিলাম গাইস, আমি আজ পুরো নার্ভাস, জানি যদিও পুরো নার্ভাস হয়ে গেছিলাম। তো নিয়ে গেল ধরে আমাকে, আমি ভাবছিলাম কী করবো, মাল বা চলে গেলো ওখানে, আমি কী করবো? ঠিক আছে না থাকতিস, জেলের হাওয়া খেয়ে আসতিস, জেল জেল ছিল না, নর্মাল চেয়ারে বসিয়েছিল। ব্যাস ওই হাওয়া খেয়ে আসতিস না আসলে। আমাকে বললো যে না কেস হবে, ঠিক আছে, কেস হবে। হ্যাঁ কেস হবে। হ্যাঁ আঙ্কেল দাঁড়ালো সাইডে, বললো কোন এলা স্যার, আঙ্কেলকে বলো, আঙ্কেল বললো যে ইয়ে মেরা মানে বললো যে আমার আর রিলেটিভ আর কি, তো ছেড়ে দিল, আর নাহলে আমি ফিস ফিস হয়ে যেতাম, मैं ফিস ফিস হয়ে যেতাম গাইস। রুল নেই। হ্যাঁ রুল আছে, কি রুল আছে? তাহলে আজ লোকে ভিডিও বানিয়ে ছাড়ছে ইউটিউবে। ভদ্রতা আছে, परमिशन लेते হবে वीडियो बनाने জন্য। गाइस आपको परमिशन लेना पड़ेगा वीडियो बनाने भद्रक स्टेशन में। भद्रक स्टेशन में वीडियो बनाने के लिए परमिशन चाहिए, नहीं तो आपको अंदर ले जाएंगे। सुनिए गाइस, अच्छे से मैं बोल रहा हूँ, वीडियो बनाने के लिए परमिशन लेना ना, उसके बाद वीडियो बनाना, नहीं तो अंदर डाल लेंगे उधर। এই সব হলো আর কি। সবাইকে আমি চেতনা দিতে চাইছি যে যদি আপনি ব্লগ কি ভিডিও যাবে কিছু করছেন ভদ্রক স্টেশনে, তাহলে আপনি গিয়ে জিজ্ঞেস করে নেবেন, তারপরে গিয়ে ভিডিও করবেন, নাহলে আপনাদের নিয়ে নেবে ভেতরে, তখন বুঝতে পারবেন আপনারা। बहुत शॉकिंग था मेरे लिए, मतलब डर गया था अंदर से, আমি ভয় পেয়েছিলাম গাইস, সত্যি বলছি আমার হার্টবিট দুক 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 হচ্ছিল। ও মা রিলা মা যাই, এবার আমি আমার নানাদের স্টার্ট করে দিই। ঘড়ির টাইম হয়ে গেল রাইট 11টা, যাচ্ছি চেঞ্জ করে নিয়ে রান্না বসিয়ে দিই গাইস, ঠিক আছে। সত্যি রে, আসলাম রান্না করার জন্য, চাল নেবো, চাল নেবো, আলু নিয়ে গেছি, আলু ধোয়ার জন্য দিয়ে দিয়েছি, এই আলু ধোয়ার জন্য দিয়ে দিয়েছি। এখন আজ হবে अंडा বিরিয়ানি, अंडा চাল বাট করি, চাল এখানে জানা চাল ভিজিয়ে দিলাম, আলু বি ধুয়ে দিলাম, এখানে ডিম বি বসে গেছে। এবার চলে আসলাম আমি, দুটো টমাটো আর একটা পেঁয়াজ, তো একটাই আছে, কারণ বাইরে যখন নিয়ে আসবো, রসুন আদা কেটে নিই, কুচু কুচু করে রসুন আদা কেটে নিয়ে যাবো। আর 20 মিনিট পরে যাবো, একটু স্কুলে যাবো। মা ফোন করে বললো যে স্কুলে গিয়ে একটু চেকটা নিয়ে আসতে, মার কিছু গ্রুপ চলছে, তো ওই গ্রুপের জন্য একটা চেক দেবে, ওটা নিয়ে আসার জন্য আমি যাবো। এখন ওই গ্রুপ কাটাকুটি করে নেই, আর 20 মিনিট বাকি আছে, তখন গিয়ে নিয়ে আসবো চেকটা গিয়ে, আর ওই ম্যাডামকে বলে নিয়ে আসবো। আর আসার সময় দুটো পেঁয়াজ বি নিয়ে আসতে হবে গাইস। আমি এখন রেডি করলাম স্কুলে যাওয়ার জন্য। মা ফোন করে বললো সিরিয়াসলি ফটাফট স্কুলে চলে যা, গিয়ে নিয়ে আয় চেকটাকে। যাচ্ছি স্কুলের জন্য, বেরিয়ে পড়লাম। এই কি মজা আসছে রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে গাইস, ভালো লাগছে অনেক, অনেক মজা আসছে রোদ্দুরে, যেন ঘুম পেয়ে যাচ্ছে রোদ্দুরে দাঁড়িয়ে থাকলে যেন গাইস। ওহো, শীতকালে গিয়ে রোদ্দুরে শুয়ে পড়বে আরামসে, মজাই মজা গাইস, কি বলবো আপনাদের। গিয়ে দেখি স্কুলে গিয়ে নিয়ে আসি চেকটাকে গাইস। আমি এখন যাচ্ছি দাড়িটা নতুন ডিজাইন করার জন্য, দেখা যাচ্ছে দাড়িটা এখানে হয়ে আছে। এখন দাড়ি ডিজাইন করে আপনাকে দেখাচ্ছি কিরম হয়, দাড়ি ডিজাইন করছি আমি, ঠিক আছে গাইস। গাইস লুকটা কিরম দেখা যাচ্ছে, অর্ডার দেখা যাচ্ছে মনে হচ্ছে আপনাকে। পুরো সেভিং করে নিলাম আমি। এখন যাচ্ছি আমি ব্যাংকে যাবো, একটু ডিপোজিট করবো চেকটাকে। আমি আমার সারা ঘরে যাবো, ওখানে সাইন করে আনবো চেকটাকে। ওখানে বি যাবো, দেখি ঘরটা খুঁজি কোথায় আছে, এখন ঘরটা তো আমি জানি না এখন কোথায় আছে। ওখানে সাইন করে নিয়ে গিয়ে ডাইরেক্ট চলে যাবো ব্যাংকে ডিপোজিট করে দিয়ে চলে আসবো। এই হচ্ছে আমার কাজ, মা দিয়ে জানা করতে, যাই করে দিই কাজটাকে। আমি রেডি হয়ে গেলাম টিউশনের জন্য, 5টা যায় বেরোবো টিউশনের জন্য। এখন দুটো টিউশন আজকে আছে, একটা টিউশন আগে নেই, ছিল না, এখানে দুটো টাকা ছিল না। এখন যাবো 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা টিউশনটা আছে, ওটা করে চলে আসবো। এসে
দুটো কাজ আছে করবো, কাজ করা দুটো আছে। আর আগে কিরম লাগেন বলুন, এরকম পুরো ভিতর দাড়িতে। দেখি মা মা আলাদা গেছে কটাকে, এখন আসছেনি, আসতে তো রাত্রির হবে। দেখি কটার সময় আসে, কল করবো, কল করে জিজ্ঞেস করে আপনাদের জানাবো কি কি হয়েছে কি নয়, কখন আসছে কখন কি আসবে, দেখি কি হচ্ছে। যাই, পড়া তো রেডি, যাই আর লেট হয়ে যাবে। গজু আসছি আমি, ঠিক আছে গাইস। আমি জাস্ট বেরোলাম টিউশন থেকে 7টার সময়, বেরিয়ে দেখি এত ঠান্ডা লাগছে আমাকে, কেন কাল সকাল থেকেই কাশি হচ্ছিল, ঠান্ডা হয়েছিল, গলায় সাউন্ড বেরোচ্ছিল না। একটু 7টার সময় দেখি এত ঠান্ডা পড়ছে, আমি ভাবতে পারছি না রাত্রে কী হবে আজকে। আর রাত্রে যদি ভাবতে চাই স্নোফল হবে তাহলে আরও ভালো আমাদের জন্য। স্নোফল হবে, স্নোফল হয় না, ছাড়ো। উড়িষ্যায় তো স্নোফলের কিছু প্রশ্নই নেই গাইস, কিছু প্রশ্ন নেই, ছাড়ো। আমি এমনি বড় কথা বলছি। আর ডিগ্রিটা নিচে নামতে পারে, 12-13তে আসতে পারে, এরকম কিছু সম্ভাবনা আছে। যেখানে দারিংবাড়ি আছে ওখানে চলে আসছে 7-8। উড়িষ্যায় দারিংবাড়িতে অ্যাকচুয়ালি কালকে স্নোফল হয়েছে, অ্যাকচুয়ালি স্নোফলটা হয়েছে। দেখো ড্যাম্পো শুয়ে আছে, ড্যাম্পু 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 শুয়ে আছে আমাদের। আর আমি জানলাম যে মা কে আমি কল করেছিলাম, কল করে জিজ্ঞেস করলাম কোথায় হয়েছে কি নয়। মা বলে যে আমি কটার সময় দাঁড়িয়ে আছি, ট্রেনে দাঁড়িয়েছিলাম, ট্রেন আসবে এই 7টার সময়, 7:10 আসবে। ওরা আস্তে আস্তে হয়ে যাবে 9:10, 9:15, 9টা তো বলছি, 9:30 10টা হয়ে যাবে এমনি, ঠিক আছে গ্যাস। আমাকে বললো যে রুটিটা করে রাখতে, মেখে রাখতে, কেন যে আমি ভালো রুটি মাখতে মানে করতে শিখিনি এখনো গ্যাসের উপরে ভালো করে। বল আমি মাখতে জানি রুটিটা, বাট করতে জানি না। আর আলুটা ডিম ভাজা করে দেবো আজকে। এই হচ্ছে আজকে রাত্রিরে রান্না। আর যদি আপনাকে ভালো লাগলো ভিডিওটা এই বাঙালি ভয়েসে, আপনি নিশ্চয়ই কমেন্ট করে জানান কি ভালো লাগলো, কোন পার্টটা ভালো লাগলো কি নয়। লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করুন, শেয়ার বি করুন। আর আমাকে জানাবেন কমেন্ট সেকশানে এই ভিডিওটা কীরকম লাগলো। আর আপনি জানান তো আর কি কেস হয়েছিল, আপনি দেখতে পারবেন মধ্যখানে ভিডিওতে পুলিশ ধরে নিয়ে গেছিলো। আর একবার ভাইজনকে বলছি যে आप तब जाते हो स्टेशन में, भद्रक स्टेशन में परमिशन लेके वीडियो करना, ठीक है गाइस, नहीं तो पुलिस पकड़ लेते। আর আমি ভিডিওটা এবার এন্ড করতে যাচ্ছি। হরর মহাদেব, গুড নাইট, অল দ্য বেস্ট, অল অফ ইউ।